রামনগরের ৪ নম্বরে ঘটে যাওয়া গতকাল বিস্ফোরণের ঘটনা আজ পরিদর্শন করতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ফ্ল্যাটের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা তিনি পরিদর্শন করেন। একেবারে রামনগর ৪ নম্বর রোড, যেখানে দ্রুত তদন্ত করার ব্যবস্থা নেওয়ার আশ্বাসও তিনি দিয়েছেন। মূলত দুপুরে এই ফ্ল্যাটেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ঘটনাটি সংঘটিত হয়, তাতে ক্ষতিগ্রস্ত হয় ফ্ল্যাটের কয়েকটি রুম এবং বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয় এক যুবকের। মুখ্যমন্ত্রী এই বিষয়ে আজ সরেজমিনে খতিয়ে দেখতে যান রামনগরের ৪ নম্বরে। এই ফ্ল্যাটে গিয়ে তিনি সেখানকার মানুষজনের সাথে কথা বলেন এবং তিনি ফরেনসিক টিম থেকে তথ্য পেয়েছেন যে লাইন গ্যাস থেকে নাকি এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। কালকে তো আমরা সবাই দেখেছি, এটা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। আমাদের যখন প্রায় দুপুর 12টার সময় ঘটনাটা ঘটেছে এখানে, এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং আমাদের মেয়র সাহেবকে আমি বলেছিলাম, সাথে সাথে আমি আরেকটা কাজে ব্যস্ত ছিলাম, তো উনি এসেছিলেন সাথে সাথেই। আর এখানকার আমাদের যারা ছেলেরা আছেন তারাও ঝাঁপিয়ে পড়েছিল। এবং শুভ্রজিৎ চৌধুরী নামে অল্প বয়স, এবং শুনলাম খুবই ভালো ছেলে। এবং যে ঘটনা ঘটলো, যা প্রাথমিক যে রিপোর্ট আমার কাছে আসলো, দেখা গেছে যে এখানে যে গ্যাসের যে লাইন দেয়, তো লাইন গ্যাসের যে এখানে লাইন কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু উপরের ফ্ল্যাটে তখন কিন্তু গ্যাসটা সেখান থেকে দেওয়া হয়নি। কিন্তু উপরের ফ্ল্যাট যে আছে সেখানে নাকি ওরা যেহেতু চেয়েছে যে আমার এখানে লাইন গ্যাস দরকার, ওটার লাইন দিয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা খোলা ছিল। ওই যে লাইনটা ইন্টারনাল যে কাজ করেছে, তো ভিতরে এই যে গ্যাস থাকার কারণে শুনলাম যে ও ধূপকাঠি যখন জ্বালায়, তো ওইখান থেকেই ঘটনাটা ঘটে। প্রাথমিক যে রিপোর্টটা আমি পেলাম, সকালবেলা আপনারা জিজ্ঞেস করেছিলেন কী কারণে হলো, তো অনেকে বলছিল এরকম। নিউজ পেপারেও আমি দেখেছি যে বিভিন্ন রকম রিপোর্ট, কিন্তু যা দেখলাম, আমাকে দেখালো ওই যে পাইপটা খোলা ছিল। মেয়র সাহেবের সাথেও আমি কথা বলেছি যে এইরকম কি করে এটা হয়, এবং সমস্ত ফ্ল্যাটগুলোর মধ্যে ইমিডিয়েটলি এই ধরনের যেমন ঘটনা হবে, কারণ শুধু একটা ফ্ল্যাটেই হয়নি, কিন্তু পাশাপাশি যাদের বাড়ি, ফ্ল্যাট, উপরের ফ্ল্যাট, এরকম 5-6টা জায়গার মধ্যে কিন্তু এফেক্টেড হয়েছে। অনেকে এখনও পেনিক রয়েছে। ওনাদেরকে আমি আশ্বস্ত করেছি আমাদের তরফ থেকে যা যা করার করবে। এবং আমাকে কালকে একজন বলল যে ওকে কলকাতায় নিয়ে যেতে চায়, এবং আপনি একটু বলে দেবেন যাতে ও গেলে যাতে তাড়াতাড়ি ওর ট্রিটমেন্টটা হয়। আমি ওনাকে বলি যে 90% ওর বার্ন। তো আমি আধিকারিককে বলেছিলাম, সেক্রেটারি মহোদয়কে, যে আপনি দিল্লিতে কথা বলে, তো সেইভাবে তৈরি ছিল। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালবেলা আর ওনাকে ধরে রাখা গেল না। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেছে, তো ওর আত্মার সদ্গতি কামনা করি। টিএনজিসিএল যে গ্যাস সরবরাহ করলো, ওরা কি ফ্ল্যাটের ওদেরকে জানায়নি যে ওরা? সেটাই তো অদ্ভুত লাগলো আমার কাছে। এটাই তো বিষয়টা, তো এই জায়গায় দুর্ঘটনা তো দুর্ঘটনাই। যে লাইনটা দিয়ে এখানে দিল, তারও তো এগুলো তো তদন্ত সাপেক্ষ, এগুলো বেরিয়ে আসবে কে লাইনটা দিল। তো এখানে তো তদন্তের পরে যাকে যা করার, কেন এরকমটা হবে লাইন দেওয়ার। আপনারা শুনলেন, অর্থাৎ এই গ্যাস সিলিন্ডার থেকে এই ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত ফরেনসিক টিমের পক্ষ থেকে যে আপডেটটা বা প্রাথমিক রিপোর্টটা পেয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে যে পাইপলাইনটি দেওয়া হয়েছে, সেই পাইপলাইন সম্পর্কে জানেনই না সেই ফ্ল্যাটের অন্যান্যরা, বিশেষ করে মালিক পর্যন্ত, ফ্ল্যাট কর্তৃপক্ষ পর্যন্ত জানেন না। তবে কেন সেখানে এত বড় ঘাটতি, এবং যদি টিএনজিসিএল এর সেখানে বড়সড় গাফিলতি থেকে থাকে, তবে কিন্তু রিপোর্টে এবার বড় খেসারত ভুগতে হতে পারে তাদের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।